সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবার থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের দর্শনের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে আত্মহত্যা এবং কৃপাহত্যা বা স্বস্তি মৃত্যু। আত্মহত্যা হচ্ছে সুইসাইড এবং ইউথ্যানেসিয়া হচ্ছে স্বস্তি মৃত্যু বা কৃপা মৃত্যু। তো আগের দিন তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম ইউথ্যানেসিয়া বা স্বস্তি মৃত্যু বা কৃপা হত্যা। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি আত্মহত্যা বা সুইসাইড, ইংরেজি যাকে বলছে সুইসাইড। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই শুরু করে দিয়েছো বা শুরু করছো, বা অনেকের সিলেবাসও শেষ হয়ে গেছে। তো তোমরা যারা করে ফেলেছো তারা একবার দেখে নাও, আর যারা করনি তারা পুরো ক্লাসটা দেখো, বুঝতে পারবে। আচ্ছা, আত্মহত্যা প্রসঙ্গে আমরা বিভিন্ন কথা কিন্তু আমরা বলতে পারি। যেমন ধরো, আমাদের পিটার সিঙ্গার দার্শনিক যিনি রয়েছেন, তো এই পিটার সিঙ্গার তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে। পিটার সিঙ্গারের একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স। পিটার সিঙ্গারের একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স। এই গ্রন্থে তিনি বিভিন্ন রকমের হত্যার কথা বলেছেন। এবার হত্যা বলতে কি শুধু একটাই হত্যা আত্মহত্যা হয় তা হয় না। তো এই হত্যা প্রসঙ্গে তিনি পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে বিভিন্ন রকমের হত্যার কথা বলেছেন। প্রাণী হত্যা, অ্যানিম্যাল কিলিং, নরহত্যা, কিলিং অফ হিউম্যান বিংস, আত্মহত্যা, সুইসাইড, তারপর কৃপা হত্যা, ইউথ্যানেসিয়া প্রভৃতি, এই সমস্তগুলোকে কিন্তু বলেছেন পিটার সিঙ্গার। তোমরা হত্যা বা কিলিং কাকে বলবো? তো হত্যা বা কিলিং আমরা তখনই বলবো যখন কোনো মানুষ যখন অন্য কোনো প্রাণীর ক্ষতি করার উদ্দেশ্যে তার প্রাণ নাশ করে, তখন তাকে হত্যা বলবো। কি বললাম, হত্যা কাকে বলছে? কোনো মানুষ যখন অন্য কোনো প্রাণীর ক্ষতি করার উদ্দেশ্যে তার প্রাণ নাশ করে, তখন তাকে আমরা বলবো হত্যা। ক্লিয়ার? আরও বলে দিই, আত্মহত্যা প্রসঙ্গে বলতে গেলে আমরা কোন দার্শনিকের কথা পেয়েছিলাম? পিটার সিঙ্গার। তো এই পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কার লেখা? আসতেই পারে, আসেও, আমি দেখলাম যে সংসদ নমুনা প্রশ্নতেও আছে, আবার তোমাদের যে রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সেখানেও কিন্তু দিয়েছে যে প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কার লেখা। লিখে রাখো, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি লেখা পিটার সিঙ্গার। তো চলো, এই যে পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে বিভিন্ন রকমের কিন্তু হত্যার কথা বলেছেন। কি কি হত্যা আমি বললাম? অ্যানিম্যাল কিলিং, প্রাণী হত্যা, নরহত্যা, কিলিং অফ হিউম্যান বিংস, আত্মহত্যা, সুইসাইড অ্যান্ড কৃপা হত্যা, ইউথ্যানেসিয়া। ক্লিয়ার? এই বিভিন্ন রকম হত্যার কথা কিন্তু বলেছেন। এই হত্যার কথার প্রসঙ্গে তিনি হত্যার সংজ্ঞা কী বলেছেন, অর্থাৎ কিলিং কাকে বলবো? কোনো মানুষ যখন অন্য কোনো প্রাণীর ক্ষতি করার উদ্দেশ্যে তার প্রাণ নাশ করে। ক্লিয়ার? হত্যা কাকে বলছে? হত্যাটা কাকে বলছে? কোনো মানুষ যখন অন্য কোনো মানুষের ক্ষতি করবে, অর্থাৎ একটা মানুষ অন্য একটা মানুষের যখন ক্ষতি সাধন করছে, তখন তাকে আমরা কি বলবো? হত্যা বলবো। কোনো একটা মানুষ যখন এই একটা মানুষের ক্ষতি সাধন করছে, তখন তাকে আমরা কি বলছি? হত্যা বলছি। আচ্ছা, তো হত্যা কিন্তু কখনোই রাষ্ট্রের দ্বারা আইন স্বীকৃত হতে পারে না। হত্যা কিন্তু সবসময়ই একটা আইনত অপরাধ। আচ্ছা, তো এই আত্মহত্যা বলতে আমরা কি বুঝবো? এর ব্যাখ্যাটা কি হবে? আত্মহত্যা ব্যাখ্যাটা কি হতে পারে? আত্মহত্যা হতে পারে আত্মযুক্ত হত্যা। কি হতে পারে? আত্মযুক্ত হত্যা। আত্ম মানে হচ্ছে নিজ, আর হত্যা মানে হচ্ছে নাশ। হত্যা মানে হচ্ছে নাশ। ক্লিয়ার? তাহলে আত্মহত্যা শব্দটিকে আমরা বিশ্লেষণ করে কি পাচ্ছি?
আত্ম আর হত্যা। আত্ম শব্দের অর্থ হচ্ছে নিজ, আর হত্যা শব্দের অর্থ হচ্ছে নাশ। কাজেই বা ব্যুৎপত্তিগত অর্থে আত্মহত্যা শব্দটির অর্থ হলো নিজের দ্বারা নিজেকে নাশ। কি বললাম? আত্মহত্যা কথাটি কোথা থেকে এসেছে? আত্মযুক্ত হত্যা। আত্ম কথার অর্থ হচ্ছে নিজ এবং হত্যা শব্দের অর্থ হচ্ছে নাশ। তাই ব্যুৎপত্তিগত অর্থ হলো আত্মহত্যা শব্দের অর্থ হচ্ছে নিজের দ্বারা নিজেকে নাশ। ক্লিয়ার? নিজের দ্বারা নিজেকে নাশই হচ্ছে আত্মহত্যা। তো সংজ্ঞাটা কি হতে পারে? আত্মহত্যার সংজ্ঞা কি হতে পারে? স্বেচ্ছাকৃতভাবে যখন কোনো ব্যক্তি নিজের জীবনকে নিজেই ছিনিয়ে নেয় বা নিজেকে নিজে হত্যা করে নিজেই কি বললাম, সরি, স্বেচ্ছাকৃতভাবে যখন কোনো ব্যক্তি নিজের জীবনকে নিজেই ছিনিয়ে নেয় বা নিজেকে নিজে হত্যা করে, তখন তাকে আত্মহত্যা বলে। অ্যান ইন্টেনশনাল টেকিং অফ ওয়ানস ওন লাইফ। ক্লিয়ার? বেশ। তো এই আত্মহত্যা প্রসঙ্গ বলতে গিয়ে আমরা দেখতে পাই অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে আত্মহত্যা শব্দটি একাধিক অর্থ পাওয়া যায়। কোশ্চেন আছে যে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে আত্মহত্যা যে একাধিক শব্দগুলো পাওয়া যায় সেগুলো কি কি? সেগুলো স্তম্ভ মেলায় দিতে পারে বা এমসিকিউ দিতে পারে। তো বিভিন্ন শব্দগুলোর মধ্যে তিনটে মনে হয় তোমাদের ইম্পর্টেন্ট আছে, এই তিনটে কিন্তু তোমরা কিন্তু মনে রাখতে পারবে অক্সফোর্ড ডিকশনারিতে যেগুলো বলেছে। তো তিনটে তোমরা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এই আত্মহত্যা প্রসঙ্গে বলতে গেলে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন। যেমন একজন দার্শনিক ইমানুয়েল কান্ট তিনি আত্মহত্যার সংজ্ঞা দিতে গিয়ে কী বলেছেন? বলছে কোনো ব্যক্তি আত্মহত্যা করছে বলা যাবে কেবলমাত্র যখন সে নিজেকে ধ্বংস করার অভিপ্রায়ে ক্রিয়া করছে। ক্লিয়ার? কোনো ব্যক্তি আত্মহত্যা করছে বলা যাবে যখন সে নিজেকে ধ্বংস করার অভিপ্রায়ে ক্রিয়া করছে, এটাকে বলা হবে কিন্তু আত্মহত্যা বলবো। কার অভিমত? এটার মত হচ্ছে কিন্তু ইমানুয়েল কান্টের অভিমত। আসে যে এই মতটা তুলে দেবে একটা লাইন, কার অভিমত? ইমানুয়েল কান্টের অভিমত। এইটুকু কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এই আত্মহত্যার যে বিভিন্ন প্রকার রয়েছে, এই বিভিন্ন প্রকারগুলো অনেক তাত্ত্বিক, অনেক দার্শনিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তো তোমাদের মনে রাখতে হবে এমিল দুরখেইম তার দি সুইসাইড গ্রন্থে আত্মহত্যার কিন্তু বিভিন্ন প্রকারভেদ কিন্তু করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে চারটি। কি কি? পরকেন্দ্রিক বা পরহিতের জন্য আত্মহত্যা, অহংকেন্দ্রিক বা অহংবাদী আত্মহত্যা, আর কি জনিত আত্মহত্যা, আর অদৃষ্টবাদী আত্মহত্যা। তো এইগুলোর কিন্তু বিভিন্ন উদাহরণ আছে, সংজ্ঞা আছে, এগুলো কিন্তু জানতে হবে। মনে রাখবে যে আত্মহত্যার বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমিল দুরখেইম তার দি সুইসাইড গ্রন্থে 4 প্রকার আত্মহত্যার কথা বলেছেন। কি কি? পরকেন্দ্রিক বা পরহিতের জন্য আত্মহত্যা, অহংকেন্দ্রিক বা অহংবাদী আত্মহত্যা, আর অধঃপতন জনিত আত্মহত্যা, আর অদৃষ্টবাদী আত্মহত্যা। আচ্ছা, তারপর তো এইগুলো কিন্তু পরবর্তীকালে আমরা সংজ্ঞা সমেত উদাহরণ সমেত আলোচনা কিন্তু করব। ক্লিয়ার? তো যদি তোমাদের কেমন লাগলো তোমরা ক্লাসটা একটু জানাবে, যে ভালো লাগলে কমেন্ট করবে, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।